আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি অতীতের কিছু করে আসা ভুল নিয়ে। আমরা অনেকে এমন কিছু অতীতের ভুলের কথা ভাবি যা আপনার আমার রাতের ঘুম কেড়ে নেয়। মনে হতে থাকে অতীতে যা কিছু করেছি তার জন্য আল্লাহ হয়তো আমাদের মাফ করবেন না। যদি আপনার মনে এমন আশঙ্কা কাজ করে, তবে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। কারণ মনে রাখবেন, শয়তান আপনার অতীতকে ব্যবহার করে আপনার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করতে চায়। আমাদের জীবনের বড় একটা সময় নষ্ট হয় অতীতের সেই ভুলগুলোর অনুশোচনায়। আমরা বরাবর ভাবি, যদি এই কাজটি না করতাম, যদি সেদিন এমন না বলতাম। কিন্তু প্রিয় দর্শক, ইসলাম আমাদের শেখায় অতীত হলো একটি বড় দরজা। যা ঘটে গেছে তা আমরা কোনোভাবে পরিবর্তন করতে পারি না, কিন্তু বর্তমানকে সুন্দর করা বা ভুল শুধরে নেওয়া পুরোপুরি আমাদের হাতেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা জুমা এর ৫৩ নম্বর আয়াতে আমাদের আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। চিন্তা করুন, খোদা আল্লাহ যখন বলেছেন তিনি ক্ষমা করতে প্রস্তুত, তখন আপনি কেন নিজেকে ক্ষমা করতে পারছেন না? আপনি যদি আপনার ভুলের জন্য লজ্জিত হন এবং আন্তরিকভাবে তওবা করেন, তবে আল্লাহ আপনার অতীতকে কেবল ক্ষমা করেই ক্ষান্ত হবেন না, বরং তা নেকিতে বদলে দিতে পারেন। যখন অতীতের কোনো বাজে স্মৃতি আপনার মনে আসবে, শয়তানকে সুযোগ দেবেন না। সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ুন। আপনার ভুলগুলো আপনার জন্য শিক্ষার উৎস হতে পারে, কিন্তু যেন সেগুলো আপনার গলার ফাঁস না হয়।